অনেকক্ষণ পেনাং আর পেনাং আজকে আমার রেস। আর এখন আসি আমি পেনাং কোমটার বাস টার্মিনাল, যেখান থেকে আপনি কুয়ালালামপুর কিংবা সব লং রুটের বাস তো পাবেনই, কাছে সবগুলো বাসও পাবেন। এই পেনাংয়ের মধ্যে এই বাস টার্মিনালটা হচ্ছে সবচেয়ে বড়, যেখান থেকে আপনি মালয়েশিয়ার সব স্টেটের বাস পাবেন। বাট আমি তো দূরে যাবো না, আমি পেনাং হিল যাবো। সেক্ষেত্রে হচ্ছে আমার বাস নাম্বার 204, আমি এখানে ওয়েট করবো। দেন হচ্ছে বাস আসলেই আমি উঠে যাবো। আমার বাস নাম্বার হচ্ছে 204, যেটা আসতে আমার 6 মিনিট লাগবে, স্ক্রিনে দেখা যাচ্ছে। আমার আরো 6 মিনিট ওয়েট করতে হবে। দেন আমার কালকে বাসটা আসলে আমি সেটাতে উঠে যাবো, তারপর হচ্ছে আমি পেনাং হিল নেমে যাবো। কতটা আপনি সিস্টেম দেখছেন? আপনি জাস্ট টার্মিনালে বসে থাকবেন, আপনি এলইডিতে দেখবেন আপনি যে ডেস্টিনেশনে যাবেন সেই ডেস্টিনেশনের বাস নাম্বার কত। দেন এলইডিতে দেখা যাবে হচ্ছে সেই রুটের বাসটা এখন বর্তমানে কোথায় আছে কিংবা আসতে 4 মিনিট লাগবে। মানে একেবারে ইজিয়েস্ট একটা ওয়ে, কাউরে কিছু জিজ্ঞাসা করতে আর লাগতেছে না, আপনি নিজে নিজে সবকিছু দেখতেছেন। সো লেটস ওয়েট ফর দ্য বাস। ওয়েল, অপেক্ষা করার পরে আমার বাস আসছে। এটা ফেনাকিল হচ্ছে আপনার কোনটা বাস টার্মিনাল থেকে অলমোস্ট 6 কিলোমিটার, আর ভাড়া নিচ্ছে আমার থেকে আপনার মালয়েশিয়া। তার মানে বাংলাদেশে টাকা 55 টাকার মতো। বাট বাসটার সার্ভিস দেখেন, লেটস সি। এত সুন্দর একটা এসি বাসে একটা স্মুথ জার্নি করতে করতে আপনি যাবেন ডেস্টিনেশনে। ভাড়াটাও সেই পরিমাণে বেশি না। আপনি কারণ বাস টার্মিনালে দাঁড়ায় থাকলে আপনি স্ক্রিনে দেখবেন আপনার বাসটা কখন আসতেছে, কয় নাম্বার বাস আপনার ডেস্টিনেশনে যাবে। টু ইজি, ইটস টু ইজি একেবারে। আপনি সব কিছু এলইডিতে দেখতে পারবেন। আর বাস কোয়ালিটিটা তো জানেন, এই কান্ট্রিগুলো যেহেতু উন্নত কান্ট্রি, সেগুলোর এই কান্ট্রিগুলোর সব কিছুই হচ্ছে আপনার উন্নত। আর আপনার যদি আপনার স্টেশনে নামার দরকার পড়ে, তাহলে এটা প্রেস করবেন, দেন হচ্ছে গাড়িটা দাঁড়াবে। আপনি নামার সময় আপনার টিকিটটা স্ক্যান করে